আমরা বাঙালি, আমরা ফেলে দেওয়ায় বিশ্বাসী নই। ঘাসটা সিদ্ধ হয় না বলে খেতে পারি না, আর লোহাটা খেতে পারি না, চিবোতে পারি না বলে যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এটা ঠিক রতনেরই মতন। দেখুন আলুর খোসা, এটাকেও ভাজলে কিন্তু অসাধারণ লাগে। আমরা কিন্তু লাউয়ের খোসা, পটলের খোসা, ঝিঙের খোসা, কাঁচকলার খোসা, লাউয়ের খোসা সব কিছুই আমরা খুব ভালোবেসেই খাই। এগুলো কিন্তু ভালো করে রান্না করলে এটা দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়, এতটাই ভালো লাগে। একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমরা শুকনো লঙ্কা ভেজে তুলে রেখে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আলুর খোসা, এটাকেও আমরা ভাজছি। আরেকদিকে আমি মাছের ঝোলের জন্য তৈরি করে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে একসঙ্গে মাছটাকে মেখে নিচ্ছি। এদিকে কিন্তু আমার ভাজাটাও হতে থাকছে। মাছটাতে আমরা লবণ হলুদ লাগিয়ে রেখে দিয়েছি। এবারে আলুর খোসাটার মধ্যে দিয়ে দেব অল্প করে লবণ আর সামান্য হলুদ। এবার আমরা একটা পেঁয়াজ কেটে নেব। বন্ধুরা, আমার রেসিপি যদি পছন্দ হয় তাহলে কিন্তু একটা লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, কেটে এটা একটা চপারের মধ্যে এইভাবে ঠিক কুচিয়ে নেব। চপার থাকলে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি আপনার কুচানো হয়ে যায়, না হলে আপনি হাতেও কুচিয়ে নিতে পারেন। দেখুন আর টমেটোটাকেও এর মধ্যে দিয়ে একসঙ্গে দুটোকেই আমরা ভালো করে কুচিয়ে নেব। দেখুন আমাদের টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে কুচানো হয়ে গেছে। আমি কড়াইটাকে চেঞ্জ করে নিচ্ছি। ওই কড়াইটার মধ্যেই আমি মাছ ভাজবো, আর তার জন্যে আলুর খোলাটাকে অন্য একটা কড়াইতে বসিয়েছি। এবারে মাছগুলো আমরা ঢেকে ঢেকেই ভাজবো, না হলে কিন্তু ভীষণ ছিটবে মাছগুলো। এদিকে আলুর খোসাটাও কিন্তু আমাদের হয়ে গেছে। দেখুন কতটা খাস্তা হয়েছে। মাছগুলো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিয়েছি। তার মধ্যেই দিয়ে দিয়েছি আরেকটু তেল, দিয়ে এর মধ্যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে এটাকেও আমরা ভালো করে ভেজে এটাকে তুলে নেব। দেখুন আলুগুলোও ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। কড়াইতে যা তেল ছিল তার মধ্যেই আমরা দিয়ে দিলাম একটা এলাচ আর এক টুকরো দারচিনি, দিয়ে এটাকে আমরা একটু ভেজে যে দেখব ভালো গন্ধ বেরোচ্ছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন দিয়ে দেব টমেটো আর পেঁয়াজটা। পেঁয়াজ আর টমেটোটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে সামান্য একটু জল দিলাম, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর দিলাম জিরে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা তাই আরেকটু জলও দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্যে। এবারে দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লাল মির্চ পাউডার। এটাতে কিন্তু ঝাল হবে না, কিন্তু সুন্দর একটা রং আসবে। ভালো করে আমরা এটাকে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো এর মধ্যে যতটুকুনি আপনার ঝোল প্রয়োজন ততটুকুনি আপনি এর মধ্যে জল দিয়ে দেবেন। দিয়ে জলটা যেই একটু গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো এবারে এর মধ্যে দিয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে এটাকে একটু ফুটতে দেব। বন্ধুরা, ভালো লাগলে কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারে দিয়ে দেব আমরা যে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। যেই দেখবেন ঝোলটা ফুটে উঠেছে তখনই কিন্তু দেবেন। দিয়ে আমরা দেখুন কত সুন্দর রং এসেছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। এবারে শেষে দিয়ে দেবো আমরা এর মধ্যে 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আর ফোটাবো না, এবারে চাপা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন থালি বানিয়ে ফেলেছি। এটারই আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।